ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার রানন্দের জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, প্রভুর কাজ করছেন। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গে দীক্ষা নিয়েছি। ঠাকুর আমাদের কি শিখিয়েছেন তা আমাদের আচরণের মধ্যে দিয়ে আমাদের দেখাতে হবে। ঠাকুর বলেছেন, অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমরা যদি অন্যের ভালো করতে পারি, আমরা নিজের ভালো তো করবই, তার মধ্যে দিয়ে যারা আমার পাড়া প্রতিবেশী আছে, যারা আমার সঙ্গে থাকে, আমি যে গায়ে থাকি, আমার সঙ্গে যারা জড়িত আছে, আমি যদি তাদেরকেও ভালো পথে নিয়ে যেতে পারি, আমি যদি তাদের ভালো চাই, তাদের মঙ্গল কামনা করি, তাহলে আমার জন্য আর আমাকে ভাবতে হবে না। শ্রী ঠাকুর সেটাই চেয়েছেন। আর সৎসঙ্গের মধ্য দিয়ে আজকে আমরা সেটাই শিখতে পেরেছি। সৎসঙ্গ আমাদের এই শিখাচ্ছেন। এর বহু ঘটনা বাস্তবে আমরা অনেকের জীবনে দেখতে পাচ্ছি। আমার জীবনে অনেক এমন ঘটনা ঘটেছে যে আমরা চাই অন্যকে বাঁচাতে, সৎসঙ্গ চায় মানুষ বাঁচাতে, সৎসঙ্গ চায় মানুষ, তা সে যেই হোক, গুরুভাই হোক না হোক, নন সৎসঙ্গী হোক, প্রত্যেককে বাঁচানো আমাদের কর্তব্য, তাদের সাহায্য করা আমাদের আদ্য কর্তব্য। শ্রী শ্রী ঠাকুর তো এটাই শিখিয়েছেন। শ্রী ঠাকুর এও বলেছেন, পড়শিরা তোর নিপাতে যাবে, তুই বসে খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। পড়শিদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মানুষ হচ্ছে সমাজশীল প্রাণী। সমাজে ছাড়া মানুষ একা বাঁচতে পারে না, একেলা কখনো বাঁচা যায় না। তাই শ্রী ঠাকুর বলেছেন, যেখানে তুমি থাকো সেই পড়শিদেরও তুমি ভালো রাখার চেষ্টা করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। দেখবে একদিন সমস্যার মধ্যে পড়লে তারাই তোমাকে সাথ দেবে, তারাই তোমার পাশে দাঁড়াবে। তাই শ্রী ঠাকুর বলেছেন যে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে, ভালো ব্যবহার করতে, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদের সঙ্গে মেলামেশা করতে। তবেই তো আমি সৎসঙ্গী। আমার সৎসঙ্গী পরিচয় দিতে হবে না, আমার আচরণেই লোকে ঠিক পাবে যে আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার ভগবান, আমার গুরুদেব। আজকে এই দুর্দিন, আর এই দুর্দিনের মধ্যে কত না সমস্যা মানব জীবনের সামনে চলে আসছে। এই বৃষ্টির দিন কোথাও কোথাও ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝড় বন্যা হচ্ছে, কোথাও কোথাও বন্যাও হচ্ছে। আর এই বন্যায় কত না ঘর উদ্ধ্বস্ত হয়ে গেছে, ভেঙে গেছে, ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে, মানুষ কাতারে কাতারে সাহায্য চাচ্ছে। কে সাহায্য করবে তাদের? তাই তাদের সাহায্য করার জন্য বাংলাদেশের যত গুরু ভাই, উপয়োজনে কেন্দ্র আছে, সৎসঙ্গ বিহার আছে, সে সঙ্গে জড়িত গুরু ভাইরা তাদের সেই সমস্যার সমাধান করতে তাদের পাশে দাঁড়িয়েছে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ ও সৎসঙ্গ বাংলাদেশ এর তত্ত্বাবধানে সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সমস্ত গুরুভাইদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় সম্প্রতি বন্যার কবলে ক্ষতিগ্রস্ত পরিজনদের মাঝে কিছু খাবার সামগ্রী প্রস্তুত করা হয়েছে, যা তাদেরকে বিতরণ করা হবে এবং বিতরণ করছে অনেকেই। যেমন চাউল, ডাল, আলু, তেল, শুকনো মুড়ি, চিড়া, এর থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, যা প্রতিটা গুরু ভাই প্রত্যেকের কাছে গিয়ে সেগুলি তাদের সাহায্য করছে, দিচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে। অনেকেই নিজে এটা দেখেছেন। যে কোনো মঙ্গলময় কাজে বাংলাদেশের মধ্যে একমাত্র সৎসঙ্গ বিহার চট্টগ্রামের গুরু ভাইরা যেভাবে অবদান রাখে, যা সত্যি অকল্পনীয়। যে কোনো সমস্যা হোক, মানুষের পাশে দাঁড়ায় সৎসঙ্গ চট্টগ্রাম বাংলাদেশ। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যে কোনো মঙ্গল যজ্ঞে সৎসঙ্গ বিহারের সমস্ত গুরুভাই ও মায়েরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে, যা শত শত উদাহরণ রয়েছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের এটাই শিখিয়েছেন যে সমস্যা যখন মানুষের সামনে আসে, সমস্যার কবলে জড়িয়ে পড়ে, তখন তাদের সাহায্য করতে, তাদের পাশে দাঁড়াতে। ঠাকুর চেয়েছে মানুষ, ভালো মানুষ। আর প্রতিটা সৎসঙ্গী গুরু ভাইরা তার কর্তব্য করেই যাচ্ছে। যে কোনো সমস্যা আসছে, বন্যা হোক, করোনা হোক, বা কোনো ন্যাচারাল ঘটনা যখন হচ্ছে, তখন সৎসঙ্গ বাংলাদেশ যত গুরু ভাই আছে সেখানকার তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর শ্রী ঠাকুর আমাদের এটাই শিখিয়েছেন।
তাই আমি পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি যে যারা বাংলাদেশের সৎসঙ্গে যুক্ত আছে এই সাহায্য কার্যে, যারা বন্যায় ক্ষতিগ্রস্তের কবলে পড়ে, যারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ যেখানে ভালো জায়গা আছে সেখানে আশ্রয় নিয়ে তারা থাকছে, তাদের পাশে যে সৎসঙ্গী গুরু ভাইরা এবং মায়েরা দাঁড়িয়ে আছেন, তাদের জন্য ঠাকুর মঙ্গল করেন। তারা যেন সব সময় সুখে শান্তিতে থাকে, এই কামনায় শ্রী ঠাকুরের চরণে করছি। এই ভিডিওর মাধ্যমে বিশ্বের মঙ্গল কামনার জন্য আমি প্রতিটা গুরু ভাইয়ের কাছে অনুরোধ করি যে যে যেখানেই থাকুন না কেন, শুধু বাংলাদেশে নয়, যদি অন্য কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়, ন্যাচারাল কোনো সমস্যা আসে, তখন দেখবেন যেন আমরা প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে পারি। এটাই ঠাকুর করতে বলেছেন, পূজ্যপাদ আচার্যদেব সেটাই নির্দেশ দিচ্ছেন এবং আমাদের সেটা করতেই হবে। কোনো প্রশ্ন থাকবে না আমাদের, তিনি বলছেন আমাদের করতে হবে। তিনি ভগবান, তিনি পরমেশ্বর, আমাদের বিশ্বাস আছে যে তিনি আমাদের মঙ্গল করবেন। আর আমরা যদি অন্যের পাশে দাঁড়াই, অন্যের মঙ্গল কামনা করি, অন্যের জন্য সহযোগিতা করি, তাহলে ঠাকুর আমাদের ভালো রাখবেনই। নিঃসন্দেহ চিত্তে আমাদের শুধু অন্যের মঙ্গল কামনা করতে হবে, অন্য সমস্যায় অন্যের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। কিছু না দিতে পারি, মিষ্টি দুটো কথাতেই আমরা তাদের বোঝাতে পারি, প্রেরণা দিতে পারি, ইন্সপিরেশন করতে পারি, মোটিভেট করতে পারি। অনেক দাদা আছেন যারা ডাক্তারি ডিগ্রি করে আছেন, দেখা যাচ্ছে তারা সেই ক্যাম্পের মধ্যে গিয়ে সেবা শুশ্রূষা করছেন, মেডিকেল ক্যাম্প নিচ্ছেন এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা সেই যে বন্যায় পীড়িত লোক তাদেরকে সাহায্য করছেন, তাদের সুস্থ করে চলছেন, তাদের সুস্থ করার জন্য তারা প্রচেষ্টা করেই যাচ্ছেন। দিন রাত তারা তাদের জন্য মেডিকেল ক্যাম্পের মাধ্যম দিয়ে ঔষধ দিচ্ছেন, যা যা প্রয়োজনীয় সেই জিনিসগুলি তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এটাই ঠাকুর চেয়েছেন, যেন আমরা সমস্যার সময়, অসুবিধার সময়, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। আর সৎসঙ্গ এটাই চায়, এটাই শিক্ষা দেয়। আপনারা এভাবেই পরম দয়াল শ্রী ঠাকুরের নির্দেশ মেনে, পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ মেনে ঠাকুরের কাজ করুন এবং নিজের সঙ্গে সঙ্গে পরিবারের মঙ্গল হোক, এই ভাবনা নিয়েই আপনারা সব সময় মেতে থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রভুর শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন, তারাও জানতে পারবে সৎসঙ্গ কি চায়, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের কি শিখাচ্ছেন। তাহলে আবার দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।